আমি এখন আরশির বই নিয়ে আসলাম। দেখো এক বস্তা বই হয়েছে ইউকেজিতে, 8 দিন পরেই রয়েছে। না বাবা, যাওয়ার সময় বই আমাদের বাড়ি যখন যাবো বিকেলে তখন কিনে নেবো। আচ্ছা, ডেইরি মিল্কের থেকে তো বইগুলো বেশি ইম্পর্টেন্ট। এত কষ্ট করে আমি বই নিয়ে এলাম ট্রেনে উড়ে উড়ে। এক স্টেশন থেকে নামার কথা, মানে আগরপাড়া স্টেশনে নামার কথা, চলে গেছে হচ্ছে বেলঘরিয়াতে। আগরপাড়া স্টেশনে আমি নামতে পারিনি, এত ভিড় এত ভিড়। ট্রেনে এখনো গন্ডগোল সারেনি, ট্রেনে এখনো প্রচন্ড পরিমাণে গন্ডগোল। আগরপাড়ায় নামার কথা, চলে গেছি বেলঘরিয়ায়। তারপরে বেলঘরিয়া থেকে আবার ব্যাক ট্রেন করে, মানে আবার অন্য ট্রেন ধরে আবার এলাম হচ্ছে আগরপাড়ায়। যাই হোক, ট্রেনের মধ্যেও এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ট্রেনের মধ্যে একজনের পার্স তুলে নিয়েছে, মানে টাকার ব্যাগ, পেটিএম সবকিছু ছিল। মেয়েটা এত কাঁদছে, দেখে এত খারাপ লাগছে যে সত্যি মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে। ব্যাগ এইরকম করে ধরে রয়েছে, তার মধ্যে থেকে ব্যাগ তুলে নিয়েছে। এবার ভাবো কি পরিমাণে মানে মানুষের ইস্যু হতে পারে। টাকা পয়সা মানে যাই হোক ছিল, তার মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটিএম কার্ডটা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবকিছুই ছিল। মেয়েটা প্রচন্ড পরিমাণে কাঁদছে। যাই হোক, পরের স্টেশনে মেয়েটা নেমে গেছে। আমি তো ভয়েই শেষ। ঠিক আছে, আমি ডেইরি মিল্ক নিয়ে আসবো। এখন আমরা বইগুলো দেখি। দেখো আরশিকে কত বই দিয়েছে। দেখো এখানে হচ্ছে আরশির সবগুলো, 1 2 3 4 5 6টা বই আরশির এখানে। খুলে দেখবে? হ্যাঁ, তোমার দেখার জন্যই তো আমি এখানে সবাইকে দেখাচ্ছি। আমি প্রথমে এটা দেখি। এই দেখো কি সুন্দর রাইমস। ওয়াও, এই দেখো কি সুন্দর সুন্দর রাইমস আছে আরশি। এটার মধ্যে দেখো কি সুন্দর সুন্দর রাইমস। এবার এটা দেখি। এগুলো তো এখন থেকে আরশি রিডিং করতে হবে। কার্সিভ স্পিচ। এটা কি সুন্দর। কার্সিভ স্টোকার। মানে কা। ও, এই যে শিবম মামার মতো এখানে কার্সিভ লিখতে হবে লাইনে লাইনে। তুমি তো কার্সিভ রাইটিং পারো, অসুবিধা কি আছে? কার্সিভই লিখো। কাক গল্প। আরে দিদাকে এই সবগুলো বই পড়ে শোনাবো। যদিও এই বইগুলো দেয়, বইগুলোর থেকে মানে আদার্স আরো বাইরের জিনিসই বেশি পড়ায়। বইগুলো জাস্ট বইগুলো জাস্ট হচ্ছে দেওয়া, কিন্তু বইয়ের থেকে বাইরের জিনিসই বেশি পড়ায়। যাই হোক, এগুলো হচ্ছে বই। খাতা দিয়েছে 12টা। এই যে এতগুলো খাতা, যদি লাগে তারপরে আবার কিনতে হবে। এখানে হচ্ছে, হ্যাঁ বলো। এসো না, দেখ না কপিগুলো নতুন করেছে এখন। মামা এগুলো আমি দিদাকে পড়ে শোনাবে এখন। দিদাকে নাকি পড়ে শোনাবে। মামা একটা ড্রয়িং এসেছিল না? কিসে ছিল? ড্রয়িং কালার ছিল না, কালার বুকস। এই সবই কি ইংলিশ কপি নাকি? হ্যাঁ মামা বলো। এগুলো দিদাকে ঘরে নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, দিদাকে এগুলো পড়ে শোনাবো। না বাবা, এরকম করে ছিঁড়ে যাবে। তুমি বসো, সবাইকে বই দেখাও। এই দেখো আমার একটা বই, এরকম করে দেখাও, সবাইকে শেয়ার করো। দেখাও, বই দেখে এক্সাইটেড হতে হয়, তাহলেই পড়াশোনা ভালো। এখন একটা বই পড়ে শোনাবো, ঠিক আছে? বই দেখে এক্সাইটেড হতে হয়, তবেই পড়াশোনাটা ভালো হয়। বই দেখে যদি আগেই করি, পড়াশোনা কি ভালো হয় বলো? This time are maze rope in the shape. আচ্ছা, এটা লেখা আছে। From life unda. আচ্ছা, এটা পড়ো তো, এটা পড়ো। Having. স্পেলিং করে করে পড়তে হয়। না, আমি এরকম করে পড়ি না। বড়দের মতো একবারে মানে। মামা আমি ড্রয়িং করতে চাই। তুই কত কিছু করবি ভগবান আমি জানে। ড্রয়িং করতে চাই, ড্রয়িং কি করবি, আমার সেই তো ভয় হয়। মামা ও, তারপর হচ্ছে এই এটার মধ্যে হচ্ছে 3-4টে কি দরকারি ঠরকারি মানে কপি টপি আর সেগুলো আছে। আশি বলে কফি। এখানে অনেকগুলো রয়েছে, এখানে অনেকগুলো বই টই রয়েছে। আমি আর কিছু মানে এগুলো খুলছি না, কারণ হচ্ছে এগুলো খুললে আবার কখন কি ওদের মানে ইসে আছে। এটা হচ্ছে ড্রয়িং কপি,
এটা হচ্ছে, এটা কি, ও বাবা, এটা আবার কালারিং টাইপের আছে। এটা কিসের জন্য দিয়েছে, নিশ্চয়ই কোনো কাজের, আবার কোন দিন চেয়ে বসবে সব আবার দিনকে দিন পাঠাতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে কভার, এই কভারগুলো দিয়ে দেয় স্কুলের, এখানে কি নাম ফাম লেখা আছে, অগাস্টিন এইসব লেখা আছে। এই কপিটা মানে এই পেপারটাই ওদের বুকসের উপরে লাগিয়ে দিতে হয়। আমি ড্রয়িং করতে চাই। আর দিয়েছে হচ্ছে এই ব্যাগটা, এই ব্যাগটা আলাদা করে কিনতে হয়েছে, তো সেই জন্য আবার আলাদা করে পে করতে হয়েছে। ব্যাগ তো সবার লাগে না বলতে যারা আগের বছর কিনেছে তারা এবছর কেনেনি, আর যারা এবছর কিনবে নতুন তাদের আলাদা করে পে করতে। মাম্মি ওই ড্রয়িং। আর এটা হচ্ছে আরশির কি বলে, নতুন আই কার্ড। এটা হচ্ছে সেটা, বাবা আই কার্ড তো তোর সমান হয়ে গেছে মনে হয়। এটা হচ্ছে, একটা হচ্ছে আই কার্ড আর একটা হচ্ছে স্কট কার্ড। হ্যাঁ, এই তো আইডেন্টি কার্ড লেখা আছে। এটা হচ্ছে আরশির আই কার্ড, এখানে ব্লাড গ্রুপ দেখো, আরশির A পজিটিভ। আর এটা হচ্ছে স্কট কার্ড, এটা দিয়ে হচ্ছে যে আনবে তাকে এই কার্ডটা দেখিয়ে বের করতে হবে। এই কার্ডটা ছাড়া আরশিকে স্কুল থেকে বের করতে পারবে না কেউ। যদি পুলকারের দাদারাও হয়, পুলকারের দাদাদের কাছে অ্যাকচুয়ালি জমা থাকে আমাদের এই কার্ডগুলো, কিন্তু আমাদের বাড়িতেও একটা রাখি। আমি একটা কার্ড করে নিই, বাড়িতেও একটা রাখি। এই কার্ডটা ছাড়া বার করা যাবে না আরশিকে স্কুল থেকে। আর এটা হচ্ছে আই কার্ড, এটা গলায় ঝোলানো থাকে, সেটা তো তোমরা সবাই জানো, তাই না? এই যে আই কার্ড যদি এবার ছেড়ো, ম্যাম বলেছে কিন্তু আর আই কার্ড দেবে না। এই দেখ রুটিন দিয়ে দিয়েছে এখানে, কোন দিন কোন কোন এইসব বুকস পাঠাতে হবে সেগুলো। ওদের আগে যখন এলকেজিতে ছিল তখন বুকস অ্যান্ড কপিজ সব কিছু জমা রেখে দিত, সপ্তাহে একদিন বাড়িতে পাঠাতো। এইবারও কি তাই হবে নাকি জানি না। এবার যেহেতু এখানে এসে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে না যে বই ঠই সব বাড়ি থেকে রোজেরটা রোজ মনে হচ্ছে নিয়ে যেতে হবে, তাহলে না ব্যাগ ভীষণ ভারী হয়ে যায়, এত ছোট বাচ্চা তো, সেই জন্য মানে ওই সিস্টেমটা করছিল। এবার কি করবে আমি ঠিক জানি না, যদি করে অন্যরকম তো আবার পাঠাতে হবে। বলো, এই শোনা দেখ কত সুন্দর সুন্দর ড্রয়িং আছে। না, ওটা তো আমি বাড়ি নিয়ে গেছি। এগুলো এখন কালার করলে হবে নাকি, এগুলো স্কুলে কালার করতে হবে। আমি গল্প পড়ে শোনাবো দিদাকে। আচ্ছা ঠিক আছে। এই দেখো এত খাতা, এত পড়াশোনা, আর এই ঘর থেকে শুধু ওই ঘরে দৌড়াচ্ছে। কি আর পড়াশোনা করবে এবার ভেবে চিন্তেই দেখো। চলো এখন টাটা করছি, কারণ খাওয়া দাওয়া কিছুই হয়নি। সকালবেলা শুধুমাত্র একটু খিচুড়ি খেয়ে চলে গেছি। তুমি এখানে চুপ করে বসে 10 মিনিট কথা বলবে, তারপরে খিচুড়ি খেয়ে চলে গেছিলাম। আর ট্রেনে আসার সময় ভেবেছিলাম কিছু মানে যদি পাই তাহলে আমি খাবো, কিন্তু ওই চোরের উপদ্রবে আর এত ভিড় খাওয়া তো দূরে থাক, ওই প্রাণ নিয়ে মনে হয় ট্রেন থেকে নামতে পারলে বাঁচি, এরকম ধরনের। বাবা যারা ট্রেনের ডেলি প্যাসেঞ্জারি করে তাদের যে কি পরিমাণে কষ্ট আমি মানে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। যাই হোক চলো টাটা, বাই বাই।